1497। ভারতের মশলার চাহিদা গোটা বিশ্বে। এবং সেই মশলা বিক্রি করে মুনাফা অর্জনের জন্য গোটা ইউরোপীয় থেকে এবং অন্যান্য দেশ থেকে ভারতে আসছে বিভিন্ন রকম বৈদেশিক কোম্পানি, বৈদেশিক সরকার দ্বারা নির্দিষ্ট করা লোক। ঠিক তাদের মধ্যে একটা হচ্ছে পর্তুগিজ। 1497 করে ভাস্কো দা গামা পর্তুগালের রাজা প্রথম ম্যানুয়েল পর্তুগিজের যে রাজা প্রথম ম্যানুয়েল তার কাছ থেকে অনুমতি নিয়ে 4টি জাহাজে করে বেরিয়ে পড়লেন ভারতের দিকে। উদ্দেশ্য সেখানকার মশলা এনে ইউরোপের মধ্যে এবং সেই পর্তুগিজের মধ্যে এবং অন্যান্য দেশের মধ্যে বিক্রি করে মুনাফা অর্জন করা। পৌঁছালেন কবে? 1498 20 মে কালিকট বন্দরে পৌঁছালেন। 1498 সালে 20 মে কালিকট বন্দরে পৌঁছালেন। সেইখানকার তৎকালীন রাজা ছিলেন জামোরিন তাকে অভ্যর্থনা জানালেন। যেহেতু একজন বণিক, তাই ব্যবসা বাণিজ্যে উন্নতি করে সেই জায়গাটাকে অর্থবান করার জন্য জামোরিন তাকে অভ্যর্থনা করলেন। কিন্তু আগে থেকে ভারতে আরব বণিকদের আগমন ছিল। সে ভারতে আরব বণিকদের স্বার্থে ব্যাঘাত ঘটিয়ে জামোরিন ভাস্কো দা গামাকে ব্যবসা করার অধিকার দিলেন বা বাণিজ্য করার অধিকার দিলেন। এতে আরব বণিকরা জামোরিনের উপর অসন্তুষ্ট হলেন। এতে আরবরা জামোরিনের উপর ক্ষুব্ধ হলেন। তবু ভাস্কো দা গামা যেসব মশলা নিয়ে সেই দেশ থেকে ভারত থেকে যে মশলা নিয়ে নিজের দেশে গিয়েছিলেন, সেখানে সেগুলো বিক্রি করে 60 গুণ মুনাফা পেয়েছিলেন। 60 গুণ। কোন একটা জায়গায় জিনিস কিনে সে নিজের দেশে যখন বিক্রি করেছে তখন সেটা 60 গুণ মুনাফা অর্জন করেছিলেন। এর আগে ভারতের যে কোনো বণিক যখন আসতো, যখন ভারতে কোনো বণিক আসতো তখন তাদেরকে আসতে হতো আরব এবং ভূমধ্যসাগরের উপর দিয়ে। ভাস্কো দা গামা প্রথম উত্তম আশা অন্তরীপ হয়ে ভারতে আসার পথ আবিষ্কার করেছিলেন। এটা একটা যুগান্তকারী ঘটনা ছিল। উত্তম আশা অন্তরীপ হয়ে ভারতে আসার পথ আবিষ্কার করেছিল ভাস্কো দা গামা। তিনি পৌঁছেছিলেন 1498 সালে 20 মে। জায়গার নাম হচ্ছে কালিকট। সেখানকার তৎকালীন রাজা জামোরিন তাকে সাহায্য করেন এবং আরবদের সাথে তার একটা বিরোধ বাঁধে। কিন্তু তাতেও তিনি ভারত থেকে মশলা নিয়ে নিজের দেশে বিক্রি করেছেন। এতে লাভবান হয়েছিলেন 60 গুণ। আর তাকে ভারতে আসার জন্য সাহায্য করেছিলেন তৎকালীন পর্তুগালের রাজা প্রথম ম্যানুয়েল। তিনি এসেছিলেন 4টি জাহাজে করে। 1497 সালে তিনি পারমিশন নিয়েছিলেন, অনুমতি নিয়েছিলেন এবং 1498 সালে তিনি ভারতে প্রবেশ করেছিলেন। এসেছিলেন উত্তম আশা অন্তরীপ হয়ে। এরপরেও তিনি নিজের দেশে ফিরে যান। তারপর তিনি আরো 2বার ভারতে আসেন। একবার তো ভাইসরয় হিসেবেও আসেন। এরপরে যখন ভারত আসেন সেটা সালটা হচ্ছে 1502। তখন তিনি ভারতে আসেন এবং একটি ব্যবসার জন্য কারখানা স্থাপন করেন বা বাণিজ্য কেন্দ্র স্থাপন করেন, যাতে মশলাগুলো সেখান থেকে অনেক বেশি পরিমাণ সেটা লাভবান আরো বেশি করা যায়। তাই 1502 সালে তিনি ভারতে একটি বাণিজ্য কেন্দ্র স্থাপন করেন এবং তখন তিনি অন্যান্য আরব বণিকদের দমন করতে শুরু করেন। শুধুমাত্র একচ্ছত্রভাবে তিনি বাণিজ্য করবেন আর লাভবান বা মুনাফা অর্জন করবেন, তাই তিনি 1502 সালে বাণিজ্য কেন্দ্র স্থাপন করেন। এরপরে তিনি আসেন 1524 সালে।
1524 সালে তিনি আবার ভারত আসেন, তখন তিনি ভাইসরয় হিসেবে ভারত আসেন। কিন্তু সেই বছরই 1524 সালে কোচিতে যখন ছিলেন তখন ম্যালেরিয়া আক্রান্ত হয়ে তিনি মারা যান এবং তার দেহকে নিয়ে যায় পর্তুগালে। অর্থাৎ 1497 সালে থেকে শুরু করে 1524 পর্যন্ত তার এই যে ভারত ভ্রমণ এবং ভারতের মধ্যে বিভিন্ন রকম ব্যবসার কাজে তিনি নিজেকে নিয়োজিত করেছিলেন।